নওরা চারপাশে দেখে তার গতকালের কথা মনে পড়ে, কিভাবে সে এখানে এসেছে সব মনে পড়ে। নওয়াফকে দেখেই বোঝা যাচ্ছে সে মাত্রই হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে। এলোমেলো ভেজা চুলে নওয়াফকে অনেক স্নিগ্ধ লাগছে। ভেজা মাথা থেকে তখনও টুপটুপ করে পানি পড়ছে। বিছানার একদিকে যেখানে নওয়াফ বসেছিল সেখানেও কিছু অংশে পানি দিয়ে ভিজে গেছে। সেটা দেখেই নওরা বলে, কি করলেন আপনি? মাথায় করে কি পুরো ট্যাঙ্কির পানি নিয়ে চলে এসেছেন নাকি? জায়গাটা পুরো ভিজিয়ে দিয়েছেন। নওরাকে অস্বাভাবিক দেখে নওয়াফ একটু ভালো ব্যবহার করছিল। এখন তো দেখছে তার ভালো ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা আগের রূপে ফিরে এসেছে, তাই সেও গম্ভীরভাবে উত্তর দেয়, লিসেন, এটা আমার রুম। তোমাকে কোনো কৈফিয়ত আমি দিতে বাধ্য নই, আর আমি আপনার ওয়াইফ। আমি আগেই বলেছি আমার অধিকারের ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। কিসের অধিকারের কথা বলছো? তোমাকে বউ হিসেবে মেনেছেটাকে? সে তো আমিও আপনাকে স্বামী হিসেবে মানিনি, তাই বলে তো সব মিথ্যে হয়ে যাবে না। তোমাকে আমি শীঘ্রই ডিভোর্স দিব। ততদিন আপনাকে জ্বালিয়ে আপনার হাড় মাংস আমি একাকার করে দেব, নইলে আমার নামও নাওরা না। বলেই নওয়াফকে এক প্রকার পাশ কাটিয়ে নাওরা ওয়াশরুমে চলে যায়। নওয়াফ যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে সে চিন্তাও করেনি। এই বিপদ সে পার করবে কিভাবে?